ভারত প্রথম 10টি দেশের মধ্যে রয়েছে যারা বিদেশে ওষুধ রপ্তানি করে। এছাড়া ভারতকে ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ডও বলা হয়, কারণ ভারতে ওষুধের দাম অনেক কম। এখানে বেশিরভাগ মানুষই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরাই ওষুধ কেনে। হ্যালো ভিউয়ার্স, ভারতের ফার্মাসিউটিক্যাল মার্কেট সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? যদি না থাকে কোনো অসুবিধা নেই, শুধু দেখতে হবে আজকের পুরো ভিডিও। ভারত প্রথম 10টি দেশের মধ্যে রয়েছে যারা বিদেশে ওষুধ রপ্তানি করে। এছাড়া ওষুধ তৈরিতে ভারত 3 নম্বর স্থানে আছে। 2021-এ ভারতের ফার্মা মার্কেটে 42 বিলিয়ন মার্কিন ডলারের ছিল, যেটা 2024-এ গিয়ে দাঁড়াতে পারে 65 বিলিয়ন মার্কিন ডলারে। এছাড়া ভারতকে ফার্মেসি অব দ্য ওয়ার্ল্ডও বলা হয়, কারণ ভারতে ওষুধের দাম অনেক কম এবং ওষুধের কোয়ালিটি অনেক ভালো হওয়ার জন্য। তাহলে আপনারা বুঝতেই পারছেন ভারতের ফার্মা মার্কেট কত উন্নত। এখানে বেশিরভাগ মানুষই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজেরাই ওষুধ কেনে। একটা সার্ভেতে দেখা গেছে প্রায় 52% মানুষ কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন। আমরা নিজেরাও ছোটোখাটো কোনো প্রবলেমের জন্য ডাক্তারের কাছে না গিয়ে উইদাউট প্রেসক্রিপশন ওষুধ কিনে খাই। কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি এই ওষুধ দীর্ঘদিন ব্যবহারের ফলে তার সাইড এফেক্ট কী হতে পারে? আজকের ভিডিওতে আমরা এগুলোই জানবো যে দীর্ঘদিন কোনো ওষুধ ব্যবহারের ফলে তার সাইড এফেক্ট কী হতে পারে এবং সবচেয়ে বেশি পরিমাণে উইদাউট প্রেসক্রিপশন আমরা কোন ওষুধ কিনে খাই। আর যারা আজকে আমাকে প্রথমবারের জন্য দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি মৌমিতা, আপনারা দেখছেন আনবক্সিং ফ্যাক্ট। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন সবার আগে আপনার ভিডিও দেখতে। আর যদি আপনি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। ভিডিও শুরুর আগে আমরা একটা কথা বলে রাখি, আমরা ওষুধের পরিচিত নামগুলোই ব্যবহার করব। অর্থাৎ আমি আপনি যে নামগুলোতে আমরা চিনি সেটা কখনো হতে পারে ওষুধের নাম, কখনো হতে পারে কম্পোজিশনের নাম। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, অ্যাজিথ্রোমাইসিন। এটি মূলত একটি কম্পোনেন্ট। বিভিন্ন কোম্পানি এর সাথে আরও কম্পোনেন্ট যোগ করে বিভিন্ন নামে ওষুধগুলো বার করে। এটি ভারতের বাজারে সবথেকে বেশি ব্যবহৃত অ্যান্টিবায়োটিক, সেই জন্য খুব সহজেই পাওয়া যায়। আর আমরা কারোর জ্বর, সর্দি, কাশি হলেই এই ওষুধটি প্রেসক্রিপশন ছাড়াই কিনে খাই। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে সাইড এফেক্টগুলো কী কী হতে পারে আসলে সেটা একটু দেখে নিন। এখন আমি যে সাইড এফেক্টগুলো বলতে যাচ্ছি সেটা হয়তো 100 জনের মধ্যে একজনের হয়, যেমন বমি বমি ভাব, মাথার যন্ত্রণা, দুর্বলতা, ডায়রিয়া ইত্যাদি। এরপর যে সাইড এফেক্টগুলো আমি বলছি সেগুলো 1000 জনে একজনের হয়, যেমন হার্টবিট বেড়ে যাওয়া, জন্ডিস, লিভার প্রবলেম, কানে কম শুনতে পাওয়া, হাঁটার প্রবলেম, প্যানক্রিয়াস ইত্যাদি। নাম্বার 2, প্যান্টোপ্রাজোল, অর্থাৎ প্যান জাতীয় ওষুধ, যেটি বেশি ব্যবহৃত হয় গ্যাসের সমস্যার জন্য। এটি একটি কম্পোনেন্ট। গ্যাস, বমি বমি ভাবের জন্য এই জাতীয় ওষুধগুলো বেশি ব্যবহৃত হয়। কিন্তু দীর্ঘদিন ব্যবহারের ফলে এর সাইড এফেক্টগুলো কী কী হতে পারে? মাথা যন্ত্রণা, গলা শুকিয়ে যাওয়া, ডায়রিয়া, ভিটামিন B12-এর অভাব, বমি, মাসল পেন, ইররেগুলার পিরিয়ড ইত্যাদি। নাম্বার 3, ডিসপ্রিন। ডিসপ্রিনের কম্পোজিশন হলো ক্যালসিয়াম কার্বনেট, সাইট্রিক অ্যাসিড, সালফেট এবং অন্যান্য। এটি প্রধানত ব্যবহার করা হয় জ্বর কমানোর জন্য বা হালকা ব্যথা কমানোর জন্য। তাছাড়াও হার্ট অ্যাটাকের পরিমাণ কম করতে ও এই ওষুধ ব্যবহার করা হয়। এটি মাথায় রক্ত চলাচলের পরিমাণ কমায়। এটির সাইড এফেক্টগুলো হলো অম্বল, গলা বুক জ্বালা, মাথা ঘোরা, দুর্বলতা, বমি, জন্ডিস, রক্তক্ষরণ, অস্বাভাবিক হার্টবিট ইত্যাদি। নাম্বার 4, থাইরক্সিন। এটি মূলত থাইরয়েডের জন্য ব্যবহৃত হয়। আমরা সবাই জানি ভারতের বাজারে প্যাথোলজির অনেক রমরমা, ফলে আমাদের এখানে ব্লাড টেস্ট করাটা কোনো ব্যাপারই নয়। তাই ডাক্তার না দেখিয়ে আমরা অনেক সময় ব্লাড টেস্ট করি এবং সেই সময় যদি কারো থাইরয়েড ধরা পড়ে তাহলে আমরা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই থাইরক্সিনের ডোজ নিতে শুরু করি। এর ফলে ডোজের উল্টোপাল্টা হয়, অর্থাৎ কখনো কম কখনো বেশি হয়। এর ফলে যে সাইড এফেক্টগুলো দেখা যায় সেগুলি হলো ওজন অত্যাধিক বেড়ে যাওয়া, এছাড়াও ডায়রিয়া, অত্যাধিক গরম অনুভব করা, ইররেগুলার হার্টবিট, মাসেলের দুর্বলতা অনুভব করা, এগুলো থাইরক্সিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়। নাম্বার 5 হলো অ্যাসপিরিন।
এটি মূলত ব্যবহার হয় জ্বর অথবা মাসেল পেন কমাতে। এই ওষুধটি সাইড এফেক্টগুলোর মধ্যে অন্যতম হলো পাকস্থলী থেকে রক্তক্ষরণ। এছাড়াও যে সাইড এফেক্টগুলো দেখা যায় সেগুলো হলো চোখ হলুদ হয়ে যাওয়া, ইউরিন প্রবলেম, শুনতে কম পাওয়া ইত্যাদি। নাম্বার 6 হলো অন্ডেন। এর মেন কম্পোজিশনটা হলো অন্ডেনসেট্রন। এটি মূলত ব্যবহার করা হয় মাথা ঘোরা বা বমি বমি ভাবের জন্য। কেমোথেরাপি রোগীদের জন্য এটি খুবই ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু আমরা সাধারণত মাথা ঘোরা বা বমি বমি ভাবের জন্য কোনো রকম প্রেসক্রিপশন ছাড়াই, ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা এই ওষুধটি কিনে থাকি। দীর্ঘদিন ব্যবহারের ফলে এই অন্ডেমের সাইড এফেক্টগুলো কী হতে পারে সেগুলি হলো কোষ্ঠকাঠিন্য, মাথা যন্ত্রণা, দুর্বলতা, ঘুম ঘুম ভাব ইত্যাদি। নাম্বার 7 হচ্ছে প্যারাসিটামল 500 বা 650। এই নামটি শোনেনি এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। ভারতের বাজারে ব্যবহৃত সবথেকে পরিচিত ওষুধ এটি। আগে আমরা আলোচনা করেছি ডিসপ্রিন নিয়ে। ওই ওষুধের একটি কম্পোনেন্ট হিসাবে প্যারাসিটামলও থাকে। এই ওষুধটি মূলত জ্বর বা হালকা কোনো ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। আর্থারাইটিসের ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধের সাইড এফেক্ট প্রায় নেই বললেই চলে। তাও যে সাইড এফেক্টগুলো হতে পারে সেগুলি হলো মাথা যন্ত্রণা, দুর্বলতা, খিদে না পাওয়া এবং অ্যালার্জি। ভিডিও শেষ করার আগে কিছু কথা। বর্তমান সরকার প্যারাসিটামল 500 ছাড়া আরও 15টা ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রির ব্যাপারে ভাবনাচিন্তা শুরু করেছে। আসুন দেখে নিই সেই লিস্ট। আমরা ডাক্তার নই যে সবকিছু পারফেক্টভাবে বলতে পারবো। আমাদের রিসার্চে যেটুকু উঠে এসেছে আমরা সেটুকুই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ওপরের ওষুধগুলো দীর্ঘদিন ব্যবহার করলে তার যে সাইড এফেক্টগুলো দেখা যায় তার সাথে সাথে কিডনির ওপরও মারাত্মক প্রভাব পড়তে পারে। সেটা যে কোনো অ্যালোপ্যাথি ওষুধই দীর্ঘদিন ব্যবহার করলে হতে পারে। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে। আমরা আবারও ফিরে আসবো এরকমই আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।